আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে হাঁসের মাংস রান্না। হাঁসের মাংস কম বেশি আমরা সবাই পছন্দ করি, কিন্তু এটা রান্নার প্রসেসটা একটু ঝামেলাযুক্ত, যার জন্য আমরা সবাই এড়িয়ে যাই। তো আমি আজকে রান্নাটা আপনাদের এমনভাবে করে দেখাবো, আমার বিশ্বাস এরপরের থেকে হাঁসের মাংস রান্না আপনাদের কাছে কোনো ঝামেলাই মনে হবে না। এই হাঁসের মাংস রান্নাটায় আমরা কয়েক ধরনের স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। এই জন্য রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি 100 ml মতো তেল, দিচ্ছি 5-6টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 2টো কালো এলাচ, 5-6টা লবঙ্গ এবং 1 টুকরা বস। আর এই বসটা নিয়ে একটু পরেই বলবো আপনাদের। হালকা একটু ভেজে নিব। দিচ্ছি 2টো তেজপাতা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মশলাগুলোকে জাস্ট 3-4 মিনিট আমরা ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে 3-4 মিনিট আমি কষিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এখানে 2টো হাঁসের মাংস আছে, আর হাঁসগুলোকে কিন্তু একটু হালকা ঝলসিয়ে নিয়েছি আমি। আর এটার একটা রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, প্রায় 1.5 টেবিল চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম। আমার চ্যানেলে কয়েক রকম হাঁসের মাংসের রান্নার রেসিপি আছে, তো ওই রেসিপিগুলো জাস্ট আমার গ্রামের স্টাইলে আমি করে দেখিয়েছি আপনাদের। আর এই রেসিপিটা একদমই ভিন্ন স্টাইলে আমি করেছি। এটা যেমন লুকটা আসবে ঠিক তেমনি কিন্তু স্বাদটাও বাড়বে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসগুলোকে 8-10 মিনিট আমরা কষিয়ে নেব। মাংসটাকে স্ট্রেট আমি 10 মিনিট মতো কষিয়ে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2বার করে মাংসগুলোকে নেড়ে দিয়েছি, যাতে তলায় না লেগে যায়। একটা টিপস দেই আপনাদের, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কখন বুঝবেন যে আপনার মাংসটা কষানো হয়ে গেছে? যখন দেখবেন যে মাংসটা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে যদি দেখেন যে মাংসটা সিদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে অ্যাডিশনাল গরম পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু হাঁসের মাংসটা সিদ্ধ হতে অনেকটাই সময় নেবে, আর এই জন্য আমরা এখানে একটু গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। মাংসে কখনো ঠান্ডা পানি দেবেন না, তাতে করে মাংসের টেন্ডারনেসটা চলে যায়। এই পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি, জাস্ট ফ্লেভারের জন্য, এবং ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 15 মিনিট মতো আমরা রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসটাকে 15 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। এইবার একটা আমরা স্পেশাল মশলা দিব। আর এই স্পেশাল মশলাটায় থাকছে 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ আস্ত জিরা,
1 চা চামচ কালো গোলমরিচ। সবগুলো মশলা একটু টেলে নিতে হবে। এরপরে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। শুরুতে আমরা যে মশলাটা ব্যবহার করেছিলাম এর ভিতরে একটা স্পেশাল মশলা ছিল যেটা বচ নামে পরিচিত। এটা কিন্তু যে কোনো মশলার দোকানেই পাবেন। হাঁসের মাংস রান্নায় এই মশলাটা ব্যবহার করবেন, তাতে করে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে। আর একটা টিপস দেই আপনাদের, হাঁসের মাংস চেষ্টা করবেন চামড়াটা সহ নিতে, তাতে করে মাংসটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যদিও এটা একটু কষ্টসাধ্য, কিন্তু একটু কষ্ট করে যদি পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন হাঁসের মাংসের স্বাদটাই অন্য মাত্রায় চলে যাবে। রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটু ভাজনা দিয়ে দিচ্ছি। প্যানে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি। তিন চারটে পেঁয়াজ এভাবে আমি কুচিয়ে নিয়েছি। ভাজনাটা আমাদের রেডি হয়ে গেছে, তো এখন আমরা এটা দিয়ে দিচ্ছি। ভাজনাটা দেবেন। হাঁসের মাংসে ভাজনা দিলে খুবই চমৎকার একটা ফ্লেভার অ্যাড করে। দেখুন অলরেডি কি চমৎকার একটা কালার চলে আসছে। এই কালারটা দেখেই বুঝতেছেন যেটা কতটা টেস্টফুল হবে। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে মাংসটাকে জাস্ট 5 মিনিট মতো আমরা দমে রাখবো। মাংসটাকে 5 মিনিট দমে দেওয়ার পরে আমি ফিরলাম। এবার দেখুন এর কালারটা। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর একটু পরিবেশন করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কেমন আসলো। এবার দেখুন এর ফাইনাল লুকটা, একদম অথেন্টিক একটা কালার। এর কালারটা দেখুন, গ্রেভিটা দেখুন কি চমৎকার গ্রেভি। এবার দেখুন এর ফাইনাল লুকটা, দেখে বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। আশা করব হাঁস রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। আর যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।